কথায় আছে, ইচ্ছে থাকলে উপায় হয়। কথাটা যে কতটা বাস্তব, কথাটা কতটা বাস্তবিক, তার অসংখ্য অগণিত নজির যদি আমরা ইতিহাসে খুঁজি তাহলে দেখতে পাবো। ঠিক এই কথার বাস্তবায়ন হয়েছিল পৃথিবীর একটি ছোট্ট প্রাণী পিপিলিকার ব্যাপারে, ছোট্ট একটা পিঁপড়ার ব্যাপারে। এই কথাটা একদম 100% বাস্তবায়ন হয়েছিল। ইচ্ছে থাকলেই উপায় হয়। এমন অনেক ইতিহাস, এমন অনেক নজির আছে যেখানে এক্সটার্নাল এবং ইন্টারনাল যদি আপনি খুঁজেন, কোনোভাবেই সেটা বাস্তবায়ন হওয়ার পসিবিলিটি আপনি খুঁজে পাবেন না। হয়তো সেখানে বিজয় এবং সফলতার পথ আপনি রুদ্ধদ্বার দেখবেন, কিন্তু মনের ইচ্ছা, দৃঢ় চেতা মন এবং মনোবলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই অসম্ভব প্রায় সেই রুদ্ধদ্বার পথকে সহজ করে দিয়েছেন, সুগম করে দিয়েছেন। সফলতা এবং বিজয়ের জন্য এটিই পূর্ব শর্ত। অলওয়েজ কনফিডেন্স, আমার আত্মবিশ্বাস, আমার মনোবল, আমার দৃঢ় ইচ্ছা এবং শক্তি আমাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিবে। বাস্তবতা, এক্সটার্নাল এবং ইন্টারনাল, অনেক কারণ, অনেক সঙ্গত অসঙ্গত কারণ আপনি খুঁজতে পারেন, কিন্তু বাস্তবতা এটাই। মনোবল, দৃঢ় ইচ্ছা শক্তি, মনোবল এবং দৃঢ় ইচ্ছা শক্তি, আত্মবিশ্বাস মানুষকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেয়, সফলতার সোপানে উন্নীত করে এবং উত্তীর্ণ করে। ঠিক এই ঘটনাটি ঘটেছিল পৃথিবীর ছোট্ট একটি প্রাণী পিপিলিকার ব্যাপারে। ছোট্ট প্রাণী, পৃথিবীর ক্ষুদ্র এক প্রাণীর নাম হচ্ছে পিপিলিকা। এই পিঁপড়া, এই পিপিলিকা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছিল, আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কামনা এবং বাসনাগুলোকে পেশ করেছিল। হে আল্লাহ, পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে, দুনিয়ার দিক দিগন্ত থেকে কত লক্ষ কোটি মুমিন বান্দা আপনার ঘরে ছুটে আসে, তারা আপনার কাছে চলে যায়, তারা বাইতুল্লাহর জিয়ারতে যায়, তারা আপনার পবিত্র ঘর বাইতুল্লাহর তওয়াফ করে নিজের কামনা বাসনাকে পূরণ করে থাকে। আপনার কাছে যা ইচ্ছে তাই যেতে পারে, তারা আপনার কাছে কত কিছু মঞ্জুর করে নিতে পারে। আমার মনে বড় ইচ্ছা, আমার মনে বড় স্বাদ জাগে, আমার বড় ইচ্ছা জাগে, আমি আপনার ঘরটাকে জিয়ারত করতে চাই, আমি বাইতুল্লাহর তওয়াফ করতে চাই, আমি হজ আদায় করতে চাই। কিন্তু ছোট্ট এই প্রাণীর এত বড় ইচ্ছা, ক্ষুদ্র এই পিপিলিকার এত বড় মনোবাসনা কিভাবে পূরণ হতে পারে? এটা যদি আপনি এক্সটার্নাল এবং ইন্টারনাল ভাবে সার্চ করেন, রিসার্চ করেন, তাহলে দেখবেন অনেকটা অসম্ভব প্রায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছুই অসম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দৃঢ় ইচ্ছা, মনোবল এবং ইচ্ছা শক্তিকে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার সেই দোয়াকে, সেই প্রার্থনাকে, সেই মনোবাসনাকে, সেই মনে ইচ্ছা এবং শক্তিকে পছন্দ করেছিলেন এবং কবুল করেছিলেন। সে বলল, আপনার বান্দাদের মতো করে আমিও তওয়াফ করতে চাই, আমিও বাইতুল্লাহর জিয়ারত করতে চাই, আমি হজ্জে বাইতুল্লাহ আদায় করতে চাই, আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার সেই দোয়াকে, পিপিলিকার সেই আশাকে, সেই বাসনাকে, সেই ইচ্ছা শক্তিকে, দৃঢ় মনোবলকে গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই পিপিলিকার হজের ব্যবস্থা করেছিলেন। পিপিলিকা বলেছিল, আমি তো ছোট্ট প্রাণী, আমি কিভাবে ওই বাইতুল্লাহ যাব? আমি যে কখনো পৌঁছতে পারবো না, যদি কখনো যেতেও পারি, যারা ক্লিনার আছে তারা আমাকে পরিষ্কার করে ডাস্টবিনে ফেলে দিবে, কিংবা হাজিদের পায়ের নিচে পৃষ্ঠ হয়ে আমি মরে যাব, আমি হজ্জে বাইতুল্লাহর আশা পূরণ করতে পারবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মনের ইচ্ছাকে কতটা গুরুত্ব দিয়েছিলেন, কত সুন্দরভাবে সেই পিপিলিকার হজ্জে বাইতুল্লাহর ব্যবস্থা করেছিলেন। বাইতুল্লাহ শরীফের তওয়াফের জিয়ারতের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছিলেন। পিপিলিকাকে ইলহাম করলেন, তুমি একটি কবুতরের পায়ের সাথে উঠে যাও, কবুতরের পাকে জড়িয়ে তুমি ধরে থাকো, বাকিটা আমি করব। এরপরে তার ইলহাম অনুযায়ী পিপিলিকা যখন একটি কবুতরের পায়ে জড়িয়ে উঠে বসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কবুতরকে ইলহাম করলেন সেজন্য বাইতুল্লাহর তওয়াফ করে বাইতুল্লাহর জিয়ারত করে। সেই নির্দেশনা অনুযায়ী আপনারা যারা হজে গিয়েছেন কিংবা যাবেন, বাইতুল্লাহ শরীফের আশপাশে কাবা চত্বরে অনেক কবুতর আছে। সেই কবুতরগুলো বিভিন্ন সময় তওয়াফ করে এদিক সেদিক উড়ুউড়ি করে, ছুটোছুটি করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কবুতরের পায়ে, কবুতরের মাধ্যমে ওই পিপিলিকাকে, ওই পিঁপড়াকে কাবা চত্বরের চতুর্দিকে 7 বার তওয়াফ করালেন এবং তার হজ্জে বাইতুল্লাহর মনোবাসনাকে পূরণ করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটা পিপিলিকার মনো ইচ্ছা, একটা পিপিলিকার মনোবাসনা, তার দৃঢ় চেতা মন এবং মনোবলকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা গুরুত্ব দিয়ে হজ্জে বাইতুল্লাহর ব্যবস্থা করে দিলেন। অতএব আমি আর আপনি মানুষ হিসেবে, মানুষে যদি আল্লাহর কাছে দোয়া করি এবং আমাদের সেই কনফিডেন্স, অলওয়েজ কনফিডেন্স যদি আমাদের থাকে, দৃঢ় আত্মবিশ্বাস থাকে,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই ইচ্ছা এবং চেষ্টা মেহনত অনুযায়ী অবশ্যই বাইতুল্লাহর জিয়ারতের তৌফিক দান করবেন। হজ্জের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করবেন।